যে হাদিসের বর্ণনাকারী রাবীর সংখ্যা এত অধিক, আবার বলছি, যে হাদিসের বর্ণনাকারী রাবীর সংখ্যা এত অধিক যে ওই হাদিসটা মিথ্যা হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। দেখা গেছে একই হাদিস 10 জন সাহাবী বর্ণনা করেছেন বা 20 জন হাদিস বর্ণনা করেছেন। যেমন একটা হাদিস বুখারী শরীফের কিতাবুল ইলমে প্রথম খণ্ডে হাদিসটা আসছে কয়েকজন সাহাবী থেকে, যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি রাসূলের নামে কথা মিথ্যা বলে চালায় দেয়, যেটা রাসূল বলছে অথচ রাসূল ওটা বলে নাই, ব্যাপারটা যদি এমন হয় যে রাসূল যেটা বলে নাই আমি সেটা বলতেছি, ওটা রাসূল বলছে, রাসূলের নামে চালায় দেয়, রাসূল ওই লোকটাকে বলতেছেন মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার ব্যাপারে মানুষকে মিথ্যা বলে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন নিজের জন্য জাহান্নামে ঘর প্রস্তুত করে নিল। এই হাদিসটা এত সংখ্যক রাবী বর্ণনা করেছেন, এত সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন, যেটা কেউই মিথ্যা মনে করে না বা মিথ্যা মনে করার সুযোগ নাই, অনেক সাহাবী বর্ণনা করেছেন। এইরকম যে হাদিসগুলো অনেক বেশি সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন, সেই হাদিসগুলোর নাম হলো মুতাওয়াতির হাদিস। অনেকগুলো সাহাবী একত্রিত হয়ে, একজন দুইজন না, যখন অনেকগুলো সাহাবী বর্ণনা করেন সেই হাদিসগুলোকে মুতাওয়াতির হাদিস বলে। আর এইরকম মুতাওয়াতির একটা হাদিস হলো যে ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। একটা মুতাওয়াতির হাদিস হলো নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বা এই আসমান, আমরা যে আসমানটা দেখি, এই আসমানে অবতরণ করেন, নেমে আসেন বা দৃষ্টি নিবন্ধ করেন। নেমে আসেন কথাটাও একবারে যায় না, যে আল্লাহ তাআলা প্রথম আসমানবাসীদের প্রতি মনোনিবেশ করেন। মনোনিবেশ করেন কেন? যে ফায়গফিরু লিজামি খালকিহি, সকল সৃষ্টিকেই আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য মনোনিবেশ করেন। যারা এই রাতে নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা এই 14 দিবাগত রাত, আগামী মঙ্গলবারে রাত হবে, আগামী মঙ্গলবার দিন যাওয়ার পরে যে রাতটা হবে, এই রাতে নিসফে মিন শাবান, এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই আসমানের দিকে মনোনিবেশ করে বা এখানে এসে ঘোষণা করেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ কি আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। মানে আপনি ক্ষমা মানে চাবেন কি না, এটা আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বলতেছেন যে আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আসো যে আমার কাছে ক্ষমা চাবে, ফাগফির আলা, ক্ষমা চাইলে আমি তাকে মাফ করে দিব। এইভাবে ফায়গফিরু লিজামি খালকিহি, আল্লাহ সকল মাখলুকাতকেই ক্ষমা করে দেন। তবে 2 শ্রেণীর মানুষকে, এই হাদিসে 2 শ্রেণীর কথা বলা আছে, এবং বাইহাকী শরীফের ভেতরে আবার আলাদা 8টা শ্রেণীর মানুষকে ক্ষমা করে না সেটা বলা আছে। যে প্রথম এই হাদিসে যে 2 শ্রেণীর মানুষের কথা বলা আছে সেটা হলো যে ইল্লা লি মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ এই নিসফে মিন শাবানের রাতে তাদেরকে মাফ করে না, মুশরিকদেরকে মাফ করে না। 2 নম্বর আও মুশাহিন, যারা মানুষের হিংসা করে, যারা মানুষের হিংসা করে, হিংসুকদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। এই 2 শ্রেণীর মানুষদেরকে মাফ না করার কিছু কারণ আছে। আর আমরা স্বাভাবিকভাবে প্রতিনিয়তই ওই যে সূরা ফালাকের শেষ আয়াত অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই আয়াতটা তো পড়ি। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করেন। আল্লাহ আপনি হিংসুকের হিংসা থেকে রক্ষা করেন। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসিদিন মানে হিংসুক, হাসাদ মানে হিংসা। আল্লাহ আপনি হিংসুকের হিংসা থেকে আমাদেরকে রক্ষা করেন। যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, এই নিসফে শাবানে আল্লাহ তাদেরকে মাফ করে না। আর যারা হিংসুক, আল্লাহ এই হিংসুকদেরকে মাফ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা এবং শিরক, এই 2 বদ আমল থেকে হেফাজত করুক এবং সকল আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম।